প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হামলার হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প? ইরানে নতুন করে বড় হামলার হুমকি দিয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছিলেন এই সপ্তাহেই নতুন সামরিক অভিযান শুরু হতে পারে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই জানান আপাতত হামলা স্থগিত রাখা হচ্ছে। এর পেছনে রয়েছে কূটনৈতিক আলোচনা, যুদ্ধের বাস্তবতা এবং ইরানের পাল্টা সক্ষমতা নিয়ে নতুন হিসেব। ট্রাম্প বলেন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা তাকে হামলার সময় পিছিয়ে দিতে অনুরোধ করেছেন। তাদের বিশ্বাস আলোচনার মাধ্যমে এমন একটি সমাধান বের করা সম্ভব যা যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা আগামীকাল বড় ধরনের একটি হামলার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমি সেটি কিছু সময়ের জন্য থামিয়ে রেখেছি। তিনি আরও বলেন, যদি বোমা না ফেলেই এটা করা যায় তাহলে আমি খুবই খুশি হব। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরান যুদ্ধের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছে। বহু ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার চালু করেছে দেশটি। ভূগর্ভের গভীরে থাকা অনেক স্থাপনা পুরোপুরি ধ্বংস করাও সম্ভব হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের গতিবিধিও ইরান আগেভাগেই বুঝে ফেলছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও চাপ বাড়ছে। এক জরিপে দেখা গেছে 64% ভোটার ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তকে ভুল মনে করছেন। যুদ্ধের অর্থনৈতিক ব্যয় নিয়েও অসন্তোষ বাড়ছে। ট্রাম্প শুরুতে বলেছিলেন যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহের মধ্যে শেষ হবে, কিন্তু 3 মাস পেরিয়েও পরিস্থিতি জটিল রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামানো যায়নি। হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা অব্যাহত আছে। তবে মার্কিন কর্মকর্তাদের একাংশ মনে করছেন ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন কৌশলগতও হতে পারে, কারণ এর আগেও আলোচনার আড়ালে হঠাৎ সামরিক হামলা শুরু করেছে ওয়াশিংটন। এদিকে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের সারপ্রাইজ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আরও বলেন, বিগত দিনের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আবারও যুদ্ধ শুরু হলে এবার মার্কিনদের জন্য আরও অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরাগচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত F-35 যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে তা এখন প্রমাণিত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের নেতারা এখন চুক্তির জন্য আগ্রহ দেখাচ্ছেন এবং আলোচনা এগিয়ে নিতে চাইছেন। তবে তিনি সতর্ক করে দেন, যদি সমঝোতা না হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে হামলা চালাতে পারে। তার ভাষায় 2 বা 3 দিনের মধ্যে, সম্ভবত শুক্রবার, শনিবার বা রবিবারের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে একটি সীমিত সময়ের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে, কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। সবশেষ জানিয়ে দেব, অবরুদ্ধ হরমুজ পার হলো চীনের 2 সুপার ট্যাঙ্কার, ছিল 40 লাখ ব্যারেল তেল। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই 40 লাখ ব্যারেল জ্বালানি তেল নিয়ে অবরুদ্ধ জলপথ পার হয়েছে চীনের 2টি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় 2 মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর বুধবার জাহাজ দুটি হরমুজ প্রণালী অতিক্রম করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান LSEG ও কেপলারের তথ্য অনুযায়ী জাহাজ দুটির নাম ইউয়ান গুইয়াং এবং ওশান লিলি। প্রতিটি জাহাজে ছিল 2 লাখ ব্যারেল করে জ্বালানি তেল। তথ্য অনুযায়ী ইউয়ান গুইয়াংয়ে গত 27 ফেব্রুয়ারি তেল তোলা হয়। এর একদিন পরই ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওশান লিলি জাহাজেও ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের শুরুতে তেল ভরা হয়েছিল। যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে চলাচল কার্যত বন্ধ হয়ে গেলে জাহাজ দুটি পারস্য উপসাগরেই আটকে পড়ে। ইরানের পাল্টা সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বহু তেলবাহী জাহাজ আটকে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে যায়। ইরান পরে ঘোষণা দেয়, হরমুজ প্রণালী ব্যবহার করতে হলে জাহাজগুলোকে নির্ধারিত টোল দিতে হবে এবং তেহরানের নির্ধারিত পথ ব্যবহার করতে হবে।
একই সময়ে ইরানের বন্দর থেকে জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। গত 8ই এপ্রিল থেকে কার্যকর হওয়া এই সমঝোতার গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা। ইউরোপের কয়েকটি দেশও প্রণালীটি পুরোপুরি খুলে দিতে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, যুদ্ধ আবার শুরু হলে আগের চেয়ে আরও বড় চমক অপেক্ষা করছে। উদাহরণ হিসাবে তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার কথা বলেন।